হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম টু আ নিউ ব্লগ। তো এই ভিডিওটা ছিল আমার বছরের প্রথম দিন, মানে 2025-এর ফার্স্ট ডে, 1 জানুয়ারি। আমরা সবাই মিলে হঠাৎ করে প্ল্যান করে বেরিয়ে পড়েছিলাম বকখালি যাওয়ার উদ্দেশ্যে। অনেক ভিড় ছিল, যাদবপুর স্টেশনের ওখান থেকে মাত্র 25 টাকার টিকিট কেটে নামখানা স্টেশনে আমরা পৌঁছে গেছিলাম। তো নামখানায় পৌঁছতে পৌঁছতে আমাদের প্রায় সন্ধে নামার মতন হয়ে গেছিলো, কারণ আমরা ট্রেন লেট ধরেছিলাম। আমরা ওই 2:30-র ট্রেনটায় উঠেছিলাম আর নামিয়ে দিয়েছিল এখানে মোটামুটি 2-2.5 ঘন্টা পর, মানে 4:30-5টার দিকে। তো এখান থেকে নেমে তোমাদেরকে টোটো ধরে নিতে হবে। তোমরা যদি এখান থেকে মৌসুমী দ্বীপ যেতে চাও তাহলে মৌসুমী দ্বীপের আলাদা টোটো, আর আমরা যেহেতু বকখালি যাচ্ছিলাম সেই জন্য বকখালির জন্য আলাদা টোটো নিয়ে নিয়েছিলাম। তো আমরা এখানে অনেকজন মিলে গেছিলাম, তাই নিয়ে নিয়েছিলাম 2টো টোটো। আর তোমরা একটু বার্গেনিং করে উঠবে, কারণ অনেক রকমের টোটোওয়ালা অনেক রকম ধরনের দাম বলে, তো সেই জন্য একটু বার্গেন করে উঠবে। তো পৌঁছে গেছিলাম আমরা হোটেল ব্রিনিতে। আমরা একটাই রুম নিয়েছিলাম আর রুমটার প্রাইস নিয়েছিল 3000-এর কাছাকাছি। এটা হচ্ছে আমাদের হোটেল, রুম নাম্বার 203। আমরা সবাই মিলে থাকা বলে একটাই রুম নিয়েছি। ওয়াশরুম, খাট, আছে ব্যালকনি। তো আমরা হোটেলে ব্যাগপত্র রেখেই বেরিয়ে গেছি বিচে যাওয়ার জন্য সবাই মিলে। চলো, আস্তে আস্তে আমাদের অনেকটা লেটই হয়ে গেছে। আমরা যাবো ওখান থেকে বিচে। চলো বিচে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। হোটেল থেকে বিচের দূরত্ব প্রায় 5 থেকে 6 মিনিট হচ্ছে ওয়াকিং ডিস্টেন্সে, তাই জন্য তোমরা আরামসে হেঁটে হেঁটেই যেতে পারো বিচে। কিন্তু একটা জিনিস বলে রাখি, সন্ধেবেলায় তোমরা যদি যাও বকখালির বিচে, দোকানপাট ছাড়া সমুদ্রের দেখা কিন্তু পাবে না, কারণ সমুদ্র দেখাই যায় না, অনেক অনেক দূরে থাকে। আর দিনের বেলাও যখন সমুদ্র আসে সেটা অনেকটা দূরেই থাকে, তাই অনেকটাই যেতে হয়। তাই সমুদ্র খোঁজ যদি করতে চাও সন্ধ্যেবেলা তাহলে কিন্তু তোমরা একদমই পাবে না। আর এমনি চারিদিকে নানান ধরনের দোকান, যেরকম দীঘা পুরীতে দেখো ওরকম সেম এখানেও রয়েছে, তবে দোকানের সংখ্যা অনেক কম, ওখানে বেশি বেশি। এখানে মোটামুটি তাও আগের তুলনায় তো এখন অনেকই দোকানপাট হয়ে গেছে, আর অনেক কিছু নতুনও এসেছে, যেমন ওই মিকি মাউস, এই সমস্ত কিছু এসেছে। তারপরে আই লাভ বকখালি, এটা আজ থেকে 2 বছর আগে আমরা গেছিলাম, তখন ছিল না, কিন্তু এইবার গিয়ে দেখলাম যে ওটাও আছে। নতুন দেখছি মিকি মাউস, বল জুতো। দূরে হয়েছে আই লাভ বকখালি, আমরা যখন এসেছিলাম তখন এটা ছিল না, সেইবার নতুন হয়েছে। চলো, আমার মনে চা পেয়েছে না, পিপাসা পেয়েছে। এই চা দাও, চাই চাই। সমুদ্র মনে হচ্ছে অনেক দূরে, সমুদ্র অনেক দূরে, কিছুই দেখা যাচ্ছে না, ফাঁকা, সমুদ্রই নেই, বহু দূরে, ফুল কিনারা দেখা যাচ্ছে না। তো এখানে আমরা চা কফি স্টলে দাঁড়িয়েছিলাম চা খাওয়ার জন্য, আর এদিকে মাছের খোঁজ চলছিল, টাটকা মাছ যেখান দিয়ে আমরা খাবো। একটা জিনিস কিন্তু বকখালিতে খুব ভালো, দীঘাপুরীর থেকে কিন্তু এখানে খুব টাটকা মাছ পাওয়া যায়, খুব টেস্টি। তো সেই জন্য এখানে কাঁকড়ার খোঁজ চলছিল, আমরা খুঁজে বেড়াচ্ছিলাম যে কাঁকড়া কোথায় পাবো। ফাইনালি একটা দোকানে পেয়ে গেছিলাম ভালো কাঁকড়া, আর দেখো এখানে কাঁকড়াগুলো ছাড়াচ্ছিল। তো আমরা এখানে 1 প্লেট কাঁকড়া নিয়ে নিয়েছিলাম, ওখানে তৈরি হচ্ছিলো, আর আমি এদিকে এসে একটু দেখছিলাম যে আই লাভ বকখালিটা। আর এদিকে একটা কাণ্ড হয়েছে, এই গরুটা হচ্ছে খিদে পেয়েছে খুব, সেই ভুট্টা খাবে, সেই নিয়ে কি করছে। তো এই ভুট্টাটা মানে ও দাঁড়াতে দিচ্ছে না, যে ছোকলাটাকে ছাড়িয়ে দেবে, সে ও ওয়েট করতে পারছে না, ও চলে যাচ্ছে গায়ে একদম ভুট্টা খাবে বলে।
ছাড়াটা কি করলে? আচ্ছা, পমফ্রেট ফ্রাই। আমাদের কাঁকড়াটা আসছে, খেয়ে নিয়েছে পুরোপুরি। এরা এসে বেলুন ফাটাচ্ছে, কাঁকড়া। তো এইবার আমরা ডিনার করতে চলে গেছিলাম, কারণ সারাদিন আমাদের মোটামুটি খাওয়া দাওয়া নেই একেবারে বলতে গেলে। তো আমরা নিয়ে নিয়েছিলাম এখানে এই নুডলস কিউব। সেকেন্ডে আমরা একেবারে বিচে চলে যাচ্ছি, কারণ এখানে জল বেশিক্ষণ মানে আসে, মানে 9টার সময় আসবে। আমরা পরে স্নান টান করেই আসবো, তারপরে রেডি হয়ে যাচ্ছি। আমরা বিচে যাচ্ছি, আমরা কি সমুদ্র দেখা পাবো? কি বলতেছ, দেখা পাবো সমুদ্রের? দেখা পাবো সমুদ্রে, দেখা যাক কি হয়। আমরা পাবো হিয়া সমুদ্র দেখা। না পেলে হিয়াকে মাঠেই ছুড়ে দেবো। এটাই বড়টা, ঘুগনি মুড়ি। খাওয়া দাওয়ার পর আমরা বিচের দিকে যাচ্ছিলাম, তো মনে পড়লো যে গামছা আনিনি, আমি বাড়ি থেকে আনতেই ভুলে গেছি। খুব তাড়াহুড়ো এসেছিলাম বলে, সেই জন্য একটা দোকান খুঁজে ওখান থেকে নিয়ে নিলাম গা মোছার একটা গামছা। তো এবার চলো আমরা যাচ্ছি বিচের দিকে। কিন্তু গিয়ে যেতে যেতে মনেই হচ্ছে বিচ অনেক, মানে সমুদ্র অনেক দূরে আছে, অনেকটাই হেঁটে যেতে হবে। তো এখানে আমরা যাচ্ছি, চলো তোমাদের সেটা দেখাচ্ছি কি মজা করে যাচ্ছি। কাছে চলে এসেছি আমরা। আর ওইটা দিলে আমাদের সমুদ্র, হ্যাঁ ওইটা করলে তাড়াতাড়ি আসবে। হ্যাঁ সমুদ্রের পাড়ে আমরা অনেক ভিডিও রিলস এইসব কিছু শ্যুট করলাম। তো আমি বলবো যে শীতকালে বকখালি না আসাই উচিত, কারণ জল একদম শান্ত আর অনেক দূরে থাকে। গরমকালে আসা ভালো, কারণ আমরা এর আগের বার এসেছিলাম গরমকালেই, বেশ তখন খুব মজা করেছিলাম। এবারে জল অনেক ঠান্ডা আর অনেক দূরে। ঠিক আছে, এমনি ঘুরতে আসার জন্য ঠিক আছে, বাট স্নানের এক্সপেক্টটা করলে একটু হতাশাই হবে, কারণ জলটা খুব ঠান্ডা আর অনেক দূরে জলটা। এদিকে তাও কাছে এসেছে একটা জলটা। তো চলো এরপর দেখে এখানে স্নান করব, না হলে হোটেলের রুমে গিয়েই স্নান করব। তো ভিডিওটা পুরো এন্ড অবধি দেখতে থাকো। ঝাউবন আর এই যে সমুদ্র, ভাটা পড়ে গেছে বলছিল। ওরা কি করছে, একে অপরকে শুইয়ে ভিজিয়ে দিয়েছে পুরো। আমি এদিকে দূরে দাঁড়িয়ে আছি যাতে আমাকে না ভেজাতে পারে। খুব ঠান্ডা জল। তো আমরা হোটেলে ফেরত এসে স্নান টান সেরে রেডি হয়ে যাচ্ছি এখন খেতে। আর এই ব্যাগটা আমি কালকে কিনেছিলাম দোকান থেকে, কেমন হয়েছে তোমরা কিন্তু কমেন্টে জানাবে। খাবার বিরিয়ানি আনছিলাম। তো আমাদের বকখালি ঘোরা শেষ, আমরা টোটোয় উঠে গেছিলাম স্টেশনে যাওয়ার জন্য। ভিডিওটা এখানেই এন্ড করছি। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটা, যাতে নেক্সট ভিডিও আসলেই তোমরা দেখতে পাও। বাই।